দেখুন আমার সামনে একটি ফর্ম চলে এসেছে যেটার নাম হলো ডাটা ফর্ম। এখন এখানে আমার লাস্ট আছে হলো 4 নম্বর। আমি এখন এই যে এজিএম হলো লাস্ট আমার ডেজিগনেশন, এখানে এসে আমি এন্টার দিলাম এবং নেক্সট এন্ট্রিটা আমি এখন করব। সিরিয়াল নাম্বার দিলাম 05, ট্যাব বাটন প্রেস করলাম, এমপ্লয় আইডি দিলাম 1005, নাম দিলাম আমি যে তারেকুর রহমান, তারপর ডেজিগনেশন দিলাম আমি ম্যানেজার দিয়ে এখন আমি এন্টার বাটন প্রেস করলাম এবং নিচের টেবিলটার দিকে যদি তাকান এখানে কিন্তু দেখা যাচ্ছে 4 নম্বর পর্যন্ত আছে। ওকে, এখন আমরা এটা ক্লোজ করে দিই। আপনি দেখুন সুন্দরভাবে কিন্তু আমার 5 নম্বর থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানবির একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আপনি একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করবেন মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। তা আপনারা স্ক্রিনে অলরেডি লক্ষ্য করতে পারতেছেন একটি টেবিল তৈরি করা আছে। এই টেবিলটাকেই আমরা ডাটা এন্ট্রি ফর্মে কনভার্ট করব এবং ওই ফর্মের ভিতরে আমরা যেটা এন্ট্রি করব এই টেবিলের ভিতরেই আপনার সেটা এন্ট্রি হবে। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো মে মাসের 20 তারিখ। 26 তারিখ থেকে আমাদের পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই এর অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। কোর্সের লিঙ্কে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, আশা করি আপনি দ্রুত আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলবেন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। এবার আপনি যে কাজটি করবেন, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি তো ওপেন করবেনই, তারপর চলে যাবেন রিবন বার থেকে ইনসার্ট মেনুতে, টেবিল এটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনার টেবিলের কয়টি পয়েন্ট রাখবেন, অর্থাৎ হেডারে কয়টি অপশন রাখবেন। যেমন আমি এখানে 5টি দিলাম এবং এই জায়গাটায় প্রথমটায় আমি দেবো সিরিয়াল নাম্বার, তারপরটায় আমি দেবো ইএমপি আইডি এবং তারপরটায় দেবো আমি নেম, তারপরটায় দেবো ডেজিগনেশন এবং তারপরটায় দেবো স্যালারি। ওকে, এটা সিলেক্ট করে হোম মেনু থেকে আমি প্যারাগ্রাফ গ্রুপ থেকে একটি ফিল কালার দিয়ে দিই এবং এটার যেই সেন্টেন্স কেসটা এটা আমি একটু ঠিক করে দিই। এবার যে কাজটি করব, আমরা ডাটা এন্ট্রি ফর্মটি এখানে আনবো। তা এটা আনার জন্য আপনাকে কিছু ধাপ ফলো করা লাগবে। সেই ধাপগুলো হলো যে আপনি যদি ডাটা এন্ট্রি ফর্মটির যেই আইকনটা অর্থাৎ টুলটি, এটা রিবন বারের যে কোনো মেনুর ভিতরে যদি এনে রাখতে চান সেটা আলাদা প্রসেস। আর যদি আপনি কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ এই এরিয়ায় যদি এনে রাখতে চান, এটার জন্য আপনাকে একটা আলাদা প্রসেস করতে হবে। তো এটা কিভাবে করবেন? তা আমি কুইক অ্যাক্সেস টুলবারে এনে রাখবো, কারণ এখানে সবসময় দেখা যায়, এটা দেখতেও ভালো লাগে। তা আমরা এই যে কুইক অ্যাক্সেস টুলবারের যে অ্যারো আইকন আছে এটাই ক্লিক দিবেন। নিচে দেখতে পারবেন মোর কমান্ডস, এটাই ক্লিক দিবেন। আপনার সামনে অড অপশনসের ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে সেকশনটা আছে এখানে আসবেন। এই অ্যারোতে গিয়ে আমরা করে দেব অল কমান্ডস করে দিলাম। একটু সময় নেবে, সময় নিয়ে দেখতে পারবেন এখানে দেখা যাবে যে কোনো একটা জায়গায় মাউসের কার্সার দিয়ে একটা সিলেক্ট করবেন। তারপরে ডিএটিএ দ্রুত লিখবেন, ডিএটিএ লিখলেই আপনি এখানে দেখতে পারবেন এই যে ডাটা ফর্ম দেওয়া আছে এটা। এখন এটাই আপনি সিলেক্ট করবেন। এটাই সিলেক্ট করে আমরা এই যে অ্যাড আছে এই অ্যাডে আমরা ক্লিক দেবো। অ্যাডে যখন ক্লিক দিলাম, খেয়াল করবেন কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে এটা আমার অ্যাড হয়ে গিয়েছে। এখন নিচ থেকে আমরা এই যে ওকে আছে, ওকেতে ক্লিক দিব। আমি ওকেতে ক্লিক দিলাম। এবার কুইক অ্যাক্সেস টুলবারে দেখুন এই যে কিন্তু আমার ডাটা এন্ট্রি যে ফর্মটি আছে সেটার আইকনটা দেখাচ্ছে। এখন এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারবো। যদি আপনি রিবন বারে আনতে চান তাহলে কিভাবে আনবেন? এখন রিবন বারের কোন মেনুতে এনে আপনি এটা রাখতে চান? আপনি যদি হোম মেনুর যে কোনো একটা গ্রুপে এনে রাখতে চান সেটাও পারবেন। যেমন আমি হোম মেনুতে দেখাচ্ছি, বাকিগুলোও কিন্তু একই প্রসেস। তা আমরা হোম মেনুতে আসলাম, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবন এটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এই অর্ড অপশনসের ডায়লগ বক্স আসবে। পপুলার কমান্ডস থেকে আমরা করে দেবো অল কমান্ডস। এবার একটু সময় নেবে। আচ্ছা, এখানে আপনি একটা সিলেক্ট করে ডি লিখবেন। অনেক সময় ডিএটিএ লিখলে এটা দ্রুত আসে না, ডি লিখলেও আপনার চলে আসবে। ডি লিখলে ডির সিরিয়ালে যাবেন, এখানে দেখবেন এই যে ডাটা ফর্ম আছে এটা ক্লিক দিবেন এবং অ্যাডে ক্লিক দিবেন। আচ্ছা, এখন এখানে এই অ্যাডে ক্লিক দিলে কিন্তু এই ওয়ার্নিংটা আসবে। আপনাকে যদি মেনুর ভিতরে রাখতে হয়, মেনুর ভিতরে কিন্তু অনেকগুলো গ্রুপ আছে। এখন মেনুর ভিতরে কোন জায়গাটায় আপনি রাখতে চাচ্ছেন? নতুন একটা গ্রুপ ওপেন করে রাখবেন? আমি হোম মেনুতেই যেহেতু আসি, আমি এখানে নিউ গ্রুপ, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিউ গ্রুপ, এটাই আমি ক্লিক দেব। আর এটার নাম আমি এটা দিচ্ছি হলো যে এটা সিলেক্ট করে আমি রিনেমে ক্লিক দিলাম
ক্লিক দিলে আপনার সামনে এরকম আসবে। এই যে ডিসপ্লে অপশন আছে এখানটায় আপনি নামটা লিখে দেন, আমি দিব ডাটা ফর্ম, আপনি দিব, আমি ডাটা ফর্ম দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। ওকে, আমার নিউ গ্রুপটা এটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনি এই অ্যাডে মানে এই ডাটা ফর্মটা সিলেক্ট করে এবারে অ্যাডে ক্লিক দেন, দেখুন এখানে কিন্তু চলে আসছে। এবার ওকে দেন, তাহলে আমরা দেখতে পারতেছি হোম মেনুর এখানে একদম ডান পাশে দেখেন ডাটা ফর্ম দিয়ে আমার একটি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা এই টুলটা দেখতে পারতেছি। কোথায় কোথায় আছে? কুইক অ্যাক্সেস টুলবারে, আর আছে গিয়ে হলো হোম মেনুর এই জায়গাটায়। আপনারা যে কোনো জায়গায় এনে রাখতে পারবেন। ওকে, এখন আমরা এন্ট্রি করব। তাহলে আমি প্রথমে আমার এই হেডারটা সিলেক্ট করলাম, করে কুইক অ্যাক্সেস টুলবার হোক আর হোম মেনুর এই ডাটা ফর্ম এই টুলটা হোক, যেটাই হোক, আপনি একটা ক্লিক দেন। ক্লিক দিলে আপনার সামনে এই ডায়লগ বক্সটা চলে আসবে। আমাদের টেবিলের যে হেডারটা ছিল সেই হেডারটা কিন্তু এখানে দেখাচ্ছে, আর এখানে কিন্তু আমাদের বক্স আকারে দেখাচ্ছে, এখানেই আমাদের এন্ট্রি করতে হবে। ডান পাশে কতগুলো মেনু আছে আর এই জায়গাটায় কতগুলো আপনার রেকর্ড আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তা আমরা এখন এন্ট্রি শুরু করে দিই। সিরিয়াল নাম্বারের এখানে এসে আমি 1 ট্যাব বাটন প্রেস করে আপনি নেক্সট ধাপে যাবেন। আমি এমপ্লয় আইডি দিলাম 1001, তারপর আবার ট্যাব, আমি নাম দিলাম এখানে তানভীর, আবার ট্যাব দিলাম, ডেজিগনেশন দিলাম আমি ম্যানেজার, ট্যাব দিলাম, স্যালারি দিলাম আমি 50,000। ওকে, এখন ইন্টার বাটন প্রেস করলে আমরা নেক্সট রেকর্ডে চলে যাব। সিরিয়াল নাম্বার এখন আপনি 2 দিলেন, তারপর এমপ্লয় আইডি আমি দিলাম 1002, নেম দিলাম আমি তানিশা। ওকে, এখন এখানে আমি দিলাম যে সিনিয়র ম্যানেজার এবং স্যালারি দিলাম আমি ধরেন 60,000 এবং এন্টার দিলাম। দেখুন এভাবে আপনি এন্ট্রি করতে থাকবেন এবং আপনার এই যে রেকর্ড আছে এখানে কিন্তু আপনি খেয়াল করতেছেন যে কয়টা হলো আপনার। এখন কিন্তু আমি 3 নম্বর শুরু করব, আমাকে কিন্তু এখন 3 নম্বর থেকে ও কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি এই যে অ্যারো আইকনগুলো আছে এগুলো যদি ব্যাকে যাই, এটা হলো ব্যাকে যাচ্ছি যে কয়টা রেকর্ড আছে আপনি যদি দেখতে চান, আর এটা হলো সামনে এভাবে, আর এটা হলো একদম সামনে, একদম মানে একদম যে লাস্টেরটা আর একদম যে প্রথমটা, এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো আমরা এখন 3 নম্বরটা শুরু করব। আমি এখানে 3 দিলাম, ট্যাব দিলাম, আমি এখানে এমপ্লয় আইডি দিচ্ছি 1003, তারপরে আমি ট্যাব দিলাম এবং নেম দিলাম আমি এখানে, তারপরে আমি এখানে ডেজিগনেশন দিলাম যে এজিএম দিলাম এবং স্যালারি দিলাম আমি 75,000। ওকে, এবার এখান থেকে রেকর্ড চাইলে আপনি কিন্তু ডিলিটও করতে পারবেন। যেমন আমি যদি এই ব্যাকে গিয়ে 2 নম্বর রেকর্ডটা যদি ডিলিট করতে চান, তাহলে এই যে ডিলিট আছে এই ডিলিটে ক্লিক দিলে কিন্তু রেকর্ড ডিলিট হয়ে যাবে, নতুন একটা অ্যাড নিউ দিলে অ্যাড হবে। তা আমরা এখন এই টেবিলে আমরা ডাটাটা দেখতে চাচ্ছি, তা ডাটা ফর্মের এই যেই ক্রস আইকন আছে এখানে যদি আমরা ক্রস দিই তাহলে কিন্তু আমার এখানে আমি দেখতে পারতেছি। এক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গিয়েছে, প্রবলেমটা হলো যে এখান থেকে ফিল কালারটা অবশ্যই উঠিয়ে দিতে হবে। আমি নো ফিল করে দিই। আপনার যেই হেডারটা আছে হেডারটা নো ফিল রেখে আপনি ডাটাটা এন্ট্রি করবেন, তাহলে ভালো হবে। ক্লিয়ার? নাহলে দেখতে পারতেছিলেন যে এখানে কিন্তু ফিল কালারটা চলে এসেছিল। ওকে, এবার আপনি নতুন করে আবার এন্ট্রি করবেন, তাহলে কিভাবে করবেন? তা আমরা এই হেডারটা আবার সিলেক্ট করলাম, করে আমি এখন হোম মেনু থেকে ডান পাশের এই ডাটা ফর্মে ক্লিক দিলাম। ঠিক একইভাবেই কিন্তু চলে এসেছে। তা আমাদের এখন নেক্সট রেকর্ডে যাওয়া লাগবে, অর্থাৎ 3 আছে, আমি 4 থেকে শুরু করব। তাহলে যে কাজটি করবেন এই যে আইকনটি আছে এটাই ক্লিক দেন, অথবা এটাই, আমি এখন এটাই দিয়ে একদম লাস্টে চলে আসলাম। কিন্তু লাস্টে চলে এসে এই স্যালারি অর্থাৎ লাস্ট যেই হেডার কলামটি আছে সেটার শেষ পয়েন্টে এসে আপনি ক্লিক করবেন এবং ইন্টার বাটন দিবেন, দিয়ে এখন আপনি 4 নম্বর থেকে শুরু করেন। আমি এখানে 4 দিলাম, ট্যাব দিয়ে, তারপর আমি এমপ্লয় আইডি দিলাম 1004, ট্যাব দিলাম, আমি এখানে নাম লিখলাম, তারপর ট্যাব দিলাম, আমি এখানে ডেজিগনেশন লিখলাম এবং ট্যাব দিলাম, দিয়ে আমি এখন এখানে ধরেন স্যালারি দিয়ে দিলাম, আমি এন্টার দিলাম। ওকে, এবার যদি আমি ক্লোজ করে দিই দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তা আগের বার যেটা হয়েছিল যে আপনি যখন এই 3টে একসঙ্গে এন্ট্রি করেছিলেন এই ফিল কালারটা কিন্তু নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন এই কালারগুলো আপনি উঠিয়ে দিয়েছেন ফিল কালারটা, তখন কিন্তু আর নেক্সট রেকর্ড থেকে কিন্তু আর এটা নেয়নি। তা এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারেন। ডাটা এন্ট্রি ফর্মের যেই টুলটা আছে আইকনটা আছে অর্থাৎ কমান্ড যেটাকে বলে, এটা আপনি কিভাবে আনবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা ব্যবহার, আশা করি আপনারা এই যে টুলটি আছে এটার ব্যবহার করবেন, এটা আপনার কাজের গতি আরো বাড়িয়ে দিবে। তো অনেকেই কমেন্টস করতে পারেন যে ভাইয়া এটা আমার তো প্রোগ্রামে নেই বা আমার মাইক্রোসফট ওয়ার্ডে নেই। তা সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার ভার্সনটা পরিবর্তন করতে হবে, আপনাকে আপডেট হতে হবে। আপডেট ভার্সন ব্যবহার করলে এটা চলে আসবে। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে আবারও আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হলো যে 26 তারিখ থেকে আমাদের পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারির নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা অ্যাডমিশন নেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অনেকেই আছেন যে আমাদের মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোর ভিডিও কোর্স ক্রয় করতে চান,
তা ভিডিও কোর্স যারা ক্রয় করতে চান সেই কোর্সের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে আপনি আমাদের ভিডিও কোর্স কিভাবে ক্রয় করতে হবে সেই আইডিয়াও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।